খুবই অল্প সময়ের মধ্যে আজকে তৈরি করে দেখাবো ঝালের পোলাও। আজকে ঝালের পোলাও রেসিপি নিয়ে আসছি। প্রথমেই আমি ভাতের চাল নিয়েছি, এখানে ভাতের চাল দিয়ে এটা মূলত তৈরি করা হয়। তো চালটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, একটু সময় করে কিন্তু ভেজে নিতে হবে। সবগুলো চাল যখন লালচে করে ভাজা হয়ে যাবে, একদম পারফেক্টভাবে কিন্তু দেখাচ্ছে। এরপরে ঠান্ডা পানির ভিতরে একদম ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপরে কিন্তু খুব ভালোভাবে আমরা যেভাবে ভাতের চাল ধুই ঠিক সেভাবে কিন্তু ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। আর এক পাশে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, এখানে রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভাজা দিয়েই সেই চালগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় গেস্ট আসছে। তো আমি চালের পরিমাণটা এখানে 1 কেজি পরিমাণ চাল আমি নিয়েছি, একটু একটু করে কিন্তু দিয়ে দিব এবং একটু হালকা ভেজে নিচ্ছি। এই ঝালের পোলাওটা কিন্তু একদম রান্না করলে চাল ভাজার যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। এই যে দেখাচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। সম্পূর্ণ চালগুলো এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিতে হবে। আমরা যেমন পোলাওয়ের চাইলে 1 পট চালে 2 পট পানি দিই, এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ ভাতের চালে একটু সবসময় পানি একটু বেশি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে, এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি গরম মশলার যে আস্তে আস্তে আইটেমগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এক পাশে মুরগির মাংস রান্নার জন্য মুরগির মাংসের যে মশলাগুলো, এখানে সব মশলা একসাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মুরগিগুলোকে কিন্তু একেবারে হালকা একটু সামান্য একটু শুধু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে, যাতে ঘ্রাণটা একটু ভালো হয় এবং মাংসটা বেশ শক্ত হয়ে যাবে ভাজার কারণে। এখন মশলার ভিতর দিয়ে দিলাম। মুরগির মাংস কষানোর সময় আমি এখানে টমেটো এবং টক দধিটা দিয়েছিলাম মশলার ভিতরে। খুব ভালো করে কষানোর পর কিন্তু আমি মাংসটাকে দিয়ে দিয়েছিলাম। এখন ঢেকে দিতে হবে, মাংসটা আধা সিদ্ধ হবার জন্য ঢেকে দিব। মাংসটা যেহেতু ঢেকে দিব, তো খুব একটা আমার এখানে পানির দেওয়ার প্রয়োজন হবে না। যদি হয় প্রয়োজন তাহলে পরে পানি দিব। এখন আপাতত কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে ভাজার কারণে পারফেক্টভাবে হয়ে গেছে। এরপরে কিন্তু এই যে আধা সিদ্ধ হয়ে গেছে চালটা, পানি আছে ভিতরে। এখন আমি মাংসটাকে দিয়ে দিব। হঠাৎ বাসায় মেহমান আসলে তাদেরকে করে খাওয়াতে পারেন এভাবে। তো মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি, প্লেটে তুলে রেখেছিলাম, কারণ আমি যে পাতিলটায় রান্না করেছি সেখানে কিছু ঝোল ছিল, সেটাও কিন্তু দিয়ে দিব। এরপরে একদম আস্তে মাংসগুলোকে ভিতরে দিয়ে একদম চেপে চেপে কিন্তু এখন ঢেকে দিব, তাহলে কিন্তু একদম মাংসের যে কালারটা সেটা কিন্তু চালের সাথে সম্পূর্ণ মিশে যাবে। যেহেতু এটা 3 মিনিট প্লাস ভিডিও, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যারা নতুন রাঁধুনি তারা সম্পূর্ণ এই প্রসেসে রান্না করবেন। এই যে ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর কিন্তু চলে আসছি। একদম